রান্না করতে করতে এই রেসিপিটার নাম দিয়েছি মুগ বাহারি। আর এই মুগ বাহারির জন্য আমার লাগছে মুগ ডাল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পান্নাস কিচেন পেজ। তো মুগ বাহারির জন্য আগেই আমি মুগ ডালটা ভেজে রেখেছিলাম, ভেজে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা সিটি দিয়ে নিব প্রেশার কুকারে। আর এর সাথে আমার কিছু সবজি লাগছে, গাজর, ফুলকপি, বিনস, তোমরা দেখতেই পেলে আমি কেটে রেখেছি। আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে আর গোটা মশলা দিয়ে একটু ভেজে নেব। যখন ফ্লেভার আসবে তখন আমি কেটে রাখা ফুলকপি আর গাজর দিয়ে একটু ভেজে নেব, ভালো করে ভেজে নেব। সাথে নুন আর হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ঢেকে দেব। কিছু সময়ের জন্য 2-1 মিনিটের জন্য আমি ঢেকে রান্না করে নেব। এবার ঢাকনা খুলে আমি এর সাথে অ্যাড করে দিব বিনস দিয়ে আর ঢেকে দেওয়ার দরকার নেই, একটু ভালো করে ভেজে নিতে হবে বিনসটা। ফুলকপি, গাজর আর বিনস ভালো করে একটু ভেজে নিতে হবে। আর এদিকে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে, একটা সিটি দিয়ে নিয়েছিলাম। ডালটা আধ ভাঙাই রাখতে হবে, ডালটা কিন্তু পাতলা রাখা যাবে না, একটু ঘন রাখতে হবে। এবার এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি টমেটো, জিরের গুঁড়ো আর কাজু। তো সব কিছু দিয়ে এবার একটু নেড়ে নিতে হবে। তো সব কিছু দিয়ে যখন নাড়ছি আর ভাবছি রেসিপিটা তো স্টার্ট করে দিলাম রান্নাটা, তো এটার কি নাম দিব। তাই মাথায় হঠাৎ করে এলো যে অনেক ধরনের সবজি আছে, বিনস, গাজর আছে, টমেটো আছে, ফুলকপি, কাজু আর মশলার মধ্যে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। তাই ওর নাম বাহারি হোক, মুগ বাহারি। তো ওর রেসিপিটার নাম হলো মুগ বাহারি। রেসিপিটার নামটা ঠিকঠাক আছে কি না তোমরা কমেন্টে আমাকে জানাবে। তো এই তো নেড়ে চেড়ে আমি ডালটা দিয়ে দিলাম। ডাল দেওয়ার পর বেশিক্ষণ রান্না করতে হবে না। এবার উপর দিয়ে আমি একটু মশলার পাউডার দিয়ে দিলাম আর 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। মুগ বাহারির কালারটা দেখেছো কত সুন্দর এসছে। ওর নামটা যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক টেস্টি ছিল। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আর যারা ট্রাই করোনি তারা একবার ট্রাই